বিগিনিং পিএইচপি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মোর ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিএইচপি স্টেটমেন্ট। পিএইচপি স্টেটমেন্ট আসলে কি? পিএইচপি স্টেটমেন্ট হচ্ছে পিএইচপির লজিক, অর্থাৎ আমরা কোনো একটা কন্ডিশন সেট করব পিএইচপিতে। পিএইচপি স্টেটমেন্ট এবং কন্ডিশন দুইটা অনেকটা সেম নেম হিসেবে অনেকে ইউজ করে। অর্থাৎ আমরা আজকে জানবো হচ্ছে ইফ স্টেটমেন্ট অথবা ইফ কন্ডিশন, এলস স্টেটমেন্ট অথবা এলস কন্ডিশন। তাহলে আমরা একটু দেখে নিই আর কি কি কন্ডিশন আমরা ব্যবহার করতে পারি কোনো একটা লজিককে সাজাতে। আচ্ছা, পিএইচপি স্টেটমেন্টের মধ্যে রয়েছে ইফ, এলস অথবা এলস ইফ অথবা এলস। তাহলে এই পাঁচটি স্টেটমেন্ট আমরা ইউজ করব। আচ্ছা, এলস এখানে দুইবার বলে ফেলছি, সেটা হচ্ছে প্রথম একটা ইফ, তারপর এলস ইফ অথবা এলস। তাহলে পিএইচপি ইফ, এলস ইফ, এলস স্টেটমেন্ট কেন ব্যবহৃত হয়? ধরেন আমি ইফ দিয়ে একটা কন্ডিশন দিলাম, এই টেক্সটটার দিকে একটু খেয়াল করুন। ইফ দিয়ে যদি আমরা কোনো একটা কন্ডিশন সেট করি, ওই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এর ভিতরে থাকা টেক্সট কি হবে? এক্সিকিউট হবে। আর যদি এলস ইফ দিই, তাহলে যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এর নেক্সট কন্ডিশনটা কাজ করবে। আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দিই। যেমন ধরুন আপনাকে একটা জায়গায় যেতে বলছে কেউ। ধরেন আমি আপনাকে যেতে বললাম, অর্থাৎ আমি আপনাকে দোকানে পাঠালাম, যে বললাম দোকানে গিয়ে, যেমন ধরেন কায়সারের দোকানে গিয়ে আপনি কি নিয়ে আসবেন? 1 কেজি চাউল নিয়ে আসবেন। ওকে, অ্যান্ড দেন বলে দিলাম যে যদি কায়সারের দোকানে যদি চাউলটা না পান তাহলে এর পাশের মারুফের দোকানে গিয়ে চাউলটা নিয়ে আসুন। তাহলে কন্ডিশনটা আমরা সাজাই। তাহলে কন্ডিশনটা হচ্ছে ইফ তুমি কাউসারের দোকানে যাও, যদি, অর্থাৎ তুমি কাউসারের দোকানে যাও, চাল পাও কিনা দেখো, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে ইফ তুমি কায়সারের দোকানে যাও, চাউল পাও কিনা দেখো, তাহলে এটা যদি সত্য হয় তাহলে তুমি কায়সারের দোকান থেকে কে নিয়ে আসো? চাউল নিয়ে আসো, প্রথম কন্ডিশন। এখন এলস ইফ, যদি তুমি কায়সারের দোকানে চাউল না পাও তাহলে তুমি মারুফের দোকানে যাও, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। যদি কায়সারের দোকানে চাউল না পাও, এটা একটা কন্ডিশন, তাহলে মারুফের দোকানে চলে যাও। তাহলে যদি তুমি কায়সারের দোকানে না পাও তাহলে মারুফের দোকানে যাও, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। অ্যান্ড দেন যদি তুমি মারুফের দোকানেও না পাও তাহলে তুমি সাকিবের দোকানে গিয়ে চাউল নিয়ে আসো। তাহলে এটা তিনটা কন্ডিশন সেট করলাম আমি। তাহলে এটা হচ্ছে ইফ কন্ডিশন। প্রথম কন্ডিশন যদি সত্য হয় তাহলে তুমি এই কাজটা করো। সেকেন্ড কন্ডিশন, যদি প্রথম কন্ডিশন সত্য না হয় তাহলে তুমি সেকেন্ডটা চেক করো, এলস ইফ এই কন্ডিশনটা চেক করো। এটা যদি সত্য হয় এর ভিতরে থাকা কোডটাই কি করো? রিটার্ন করো অথবা এক্সিকিউট করো। সেটাও যদি সত্য না হয় তাহলে কি করো? এলস এর ভিতরে থাকা কন্ডিশনটি কি করো? এক্সিকিউট করো। তাহলে এখন আমরা এটা কোডিংয়ের মাধ্যমে দেখব। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি আমার ড্রাইভের ভিতর জাম্পের ভিতর জাম্প কন্ট্রোল অ্যাপসটাতে ক্লিক করব। জাম্প কন্ট্রোল ইএক্সি ক্লিক করার মাধ্যমে কি করব? রান করব। তাহলে রান করলাম। তাহলে আমরা জাম্প সার্ভার রান করলাম। দেন এখন htdocs-এ চলে যাব। htdocs-এর ভিতরে PHP বিগিনার নামক ফোল্ডারটি অ্যাটম এডিটর দ্বারা ওপেন করতেছি। ওকে, তাহলে অ্যাটম এডিটর দ্বারা কি করলাম? আমার কোডগুলো ওপেন করলাম। আচ্ছা, তাহলে ওপেন হলো। দেন এখন আমি ব্রাউজারের লোকাল হোস্ট লিখবো হচ্ছে লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্টের পর এন্টার দিয়ে PHP বিগিনার লিখে এন্টার দিলে আমার কোডগুলো আগে যেগুলো ছিল সেগুলো কি হচ্ছে? রান হচ্ছে। তাহলে আমরা এখন সবগুলো কোড মুছে দিব। আমার অ্যাটম এডিটর একটু প্রবলেম করতেছে। ওকে, তাহলে এই সবগুলো কোড মুছে দিব আমি। তাহলে এগুলো আমি কাট করে নিলাম যাতে আপনাদের টেমপ্লেট হিসেবে দিয়ে দিতে পারি। আর একটা নতুন ফাইল তৈরি করব। নিউ ফোল্ডার না, নিউ ফাইল এখানে লিখবো হচ্ছে অপারেটর, OPRATOR, অপারেটর না, শুধু operator.php, রিনেম operator.php, এন্টার। তাহলে এখানে কোডগুলো রাখলাম, সেভ। ইন্ডেক্স একদম ব্ল্যাঙ্ক। এখানে আবার HTML স্ট্রাকচার নিয়ে আসলাম, এর ভিতরে বোর্ডের ভিতরে দিলাম PHP শুরু এবং শেষ করলাম। দেন আমরা এখন সিম্পল একটা ফর্ম বানাবো প্রথমে। তাহলে একটা ফর্ম বানাচ্ছি। তাহলে ফর্মের ভিতর থাকবে ইনপুট মেথড কয়েকটা, INPU। ইনপুট একটা ইনপুট নিলাম, এর নেম দিব হচ্ছে নেম, অ্যান্ড দেন এটা কপি করে পেস্ট, তারপর দিব হচ্ছে সাবমিট। এটাকে আমরা বানাবো হচ্ছে
সাবমিট একটা বাটন, তাহলে সাবমিট বাটন বানানোর জন্য টেক্সটের জায়গায় দিতে হবে SUVMIT HTML কোড এগুলো। তাহলে সাবমিটের ভিতর নেমও দিব SUVMIT, সাবমিট ভ্যালু দিব SUVMIT, সাবমিট। ওকে, তাহলে একটা ফর্ম হয়ে গেল। তাহলে এই ফর্মের ভিতর এখানে মেথড পোস্ট, আচ্ছা পোস্ট থাকুক সমস্যা নাই। তাহলে এখন আমরা একটু রান করে দেখব হচ্ছে আমরা একটা সিম্পল ফর্ম পাচ্ছি। এখানে উপরে লিখে দিতে পারি H2 ট্যাগ দিয়ে if else if else স্টেটমেন্ট। ওকে, তাহলে এখন যদি এই ফর্মে দেখুন, একটু খেয়াল করুন, আমরা একটা কন্ডিশন সাজাবো কি এই ফর্মে যদি কোনো একটা নাম লিখে সাবমিট করি তাহলে নির্দিষ্ট নামের জন্য এখানে রিটার্ন করবে ট্রু, আবার নির্দিষ্ট নামের জন্য রিটার্ন করবে ফলস। যেমন ধরুন এখানে আমার নাম দিলাম সাজ্জাদ লিখে যদি সাবমিট দিই তাহলে এখানে ট্রু রিটার্ন করবে, যদি সাজ্জাদ না লিখে অন্য কিছু লিখে সাবমিট দিই তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে এই লজিকটা আমরা সাজাতে চাচ্ছি। এই লজিকটা সাজানোর জন্য আমাদের প্রথমে এখানে লিখতে হবে, দেখুন ফর্ম, এটা একটা ফর্ম। তাহলে ফর্মের সাবমিট বাটনে ক্লিক করে যখন কোনো একটা ডেটা সাবমিট করা হবে, ওকে, সাবমিট বাটনে ক্লিক করে যখন কোনো একটা ডেটা সাবমিট করা হবে তখন সেই ডেটাটা আমরা পিএইচপি কোডের সাহায্যে ক্যাচ করব। তাহলে পিএইচপি কোডের সাহায্যে সেটা ধরবো। তাহলে আমাদের লিখতে হবে ডলার, আচ্ছা প্রথমে লিখতে হবে ইফ যদি ইসেট ISSET ইফ ইসেট দিয়ে বন্ধনে দিলাম। ইসেট একটা ফাংশন পিএইচপির, ইফ ইসেট একটা ফাংশন যেটা কি জন্য ব্যবহৃত হয়, কোনো একটা ডেটাকে ক্যাচ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে ইফ ইসেট ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট QUEST রিকোয়েস্ট, থার্ড ব্র্যাকেট কি করলাম দেখুন, ইফ যদি ইসেট ফাংশনের ভিতর ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে লিখতে হবে হচ্ছে সাবমিট বাটনের নাম কি, সাবমিট বাটনের নেম সাবমিট। এখানে সাবমিট বাটনের নেম সাবমিট না দিয়ে যদি আর কিছু দিই সাবমিট ভ্যালু দিলাম। সাবমিট বাটনের নেমটা এখান থেকে কপি করে আমাদের কোথায় পেস্ট করতে হবে, রিকোয়েস্টের ভিতর যে কোটেশন দিলাম এর ভিতরে পেস্ট করতে হবে। তাহলে ইফ ইসেট ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট সাবমিট ভ্যালু। এখন এই কন্ডিশনটির ভিতরে ঢুকো, তাহলে অর্থাৎ এই লজিকটা একটু বোঝার চেষ্টা করুন। যদি অর্থাৎ ইফ যদি ইসেট রিকোয়েস্ট অর্থাৎ ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট সাবমিট ভ্যালু, যদি কেউ সাবমিট বাটনে ক্লিক করে এরপর এই ফাংশনটা কি এই লজিকটা কাজ করবে কখন, যখন কেউ সাবমিট বাটনে ক্লিক করবে তখন। তাহলে যদি কেউ সাবমিট বাটনে ক্লিক করে তাহলে অর্থাৎ সাবমিট এই নামটা সাবমিট ভ্যালু নামক বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকে এখানে যে নেম এই নেমটা আমরা কী করব ক্যাচ করব। তাহলে এখানে নেম নামক একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের ভিতর যে নামটা আমরা এই খালি স্থানে দিয়ে সাবমিট করব সেম নামটা কি করব, যে নামটা এই খালি স্থানে দিয়ে সাবমিট করব সেই নামটা আমরা কি করব পিএইচপি কোডের সাহায্যে ভেরিয়েবলে স্টোর করে নেব। এখান থেকে অ্যাকশনটা বাদ দিয়ে দেন, অ্যাকশন আমাদের দরকার নাই। তাহলে এখানে লিখতে হবে ডলার আন্ডারস্কোর রিকোয়েস্টের ভিতর দিব নেম, আচ্ছা তাহলে রিকোয়েস্টের নেম ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট নেম। এখন ইকো করলাম ইকো নেম, এটা একটু দেখুন ডলার নেম। তাহলে এখন আমরা এখানে ধরেন কোন একটা এটা প্রথমে রিফ্রেশ দিয়ে নিলাম, এখানে কোন একটা এখানে কিছু একটা লিখলাম, ধরেন আমার নাম লিখলাম, সাবমিট দেওয়ার সাথে সাথে উপরে খেয়াল করুন সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে সাজ্জাদ হোসেন শুরু করতেছে কেন, কারণ এখানে কোন একটা ডেটা লিখে সাবমিট দেওয়ার সাথে সাথে সেটা আমার পিএইচপি কোডের সাহায্যে কি এই ভেরিয়েবলে স্টোর হচ্ছে এবং এখানে ইকো হচ্ছে। তাহলে আমরা এখন আরেকটা কন্ডিশন সেট করব, সেটা হচ্ছে যে খালি স্থানে যে নামটা দিব অর্থাৎ এই ইনপুট বক্সে যে নামটা দিব সেই নামটা যদি সাজ্জাদ হয় তাহলে এখানে রিটার্ন করবে ইয়েস অথবা ট্রু, আর যদি না হয় তাহলে রিটার্ন করবে ফলস। তাহলে ইফ এলস কন্ডিশনে আমরা এটা চেক করতেছি। এখন এখানে একটা কন্ডিশন দিব ইফ প্রথম বন্ধনী শুরু শেষ ইফ ডলার আন্ডারস্কোর নেম হচ্ছে এই ভেরিয়েবলটা, নেম ইজ ইকুয়াল টু কি হয়, নেম ইজ ইকুয়াল টু মানে হচ্ছে দুইটা সমান দিতে হবে। আমরা লজিক্যাল অপারেটরে দেখেছি যে যদি নেম আমরা ইকুয়াল ইউজ করব কখন দুইটা সমান দেওয়ার মানে হচ্ছে এ ভ্যালু এবং এখানে দেয়া ভ্যালু যদি সমান হয়। তাহলে এই কন্ডিশনে ঢুকে ইকো করো ইয়েস দিস নেম ইজ লিখে এখানে কনক্যাট করে দিব ডলার আন্ডারস্কোর নেম,
অর্থাৎ ইয়েস দিস নেম ইজ, নেম মানে হচ্ছে এই ভেরিয়েবলটা এখানে অ্যাসাইন হবে, দিস নেম ইজ সাজ্জাদ, অবশ্যই এটাই হবে। তাহলে এখানে এভাবে না দিয়ে আমরা এখানে সরাসরি দিয়ে দিতে পারি, কারণ এই কন্ডিশনের ভিতর কখন কখন ঢুকবে, যখন নামটা সাজ্জাদ হবে তখনই তো ঢুকবে। ওকে, তাহলে এখানে লিখলাম সাজ্জাদ, অ্যান্ড দেন এই কন্ডিশনটা এখন রান করে দেখি আমরা। সো তাহলে এই ফর্ম এখানে লিখলাম, ধরেন sazzad লিখলাম, সাবমিট দিলাম, দেখুন ইয়েস দিস নেম ইজ সাজ্জাদ এটা শো করতেছে। এখন যদি আমি এখানে আর অন্য কিছু লিখি, সাকিব লিখি যদি সাবমিট দিই, দেখুন কিচ্ছু শো করতেছে না সাকিব। যদি অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হলে এটা রিটার্ন করবে, যদি এই কন্ডিশনটা মিথ্যে হয় তাহলে কি রিটার্ন করবে সেটা আমরা এখনো দিয়ে দিই নাই। তাহলে আমরা দিতে পারি ELSE এলস। তাহলে এলসের ভিতর এখানে ইকোটা কপি করলাম, পেস্ট করলাম, দিস নেম ইজ নট সাজ্জাদ, এই টেক্সটটা শো করবে। যদি নেমটা যদি সাজ্জাদ হয় তাহলে শো করবে দিস নেম ইজ সাজ্জাদ, যদি না হয় তাহলে অন্য কিছু হয়, তাহলে অন্য কিছু নেম, তাহলে শো করবে হচ্ছে দিস নেম ইজ নট সাজ্জাদ। তাহলে এখানে লিখলাম আমি আরেকটা নাম লিখলাম RUF মারুফ লিখলাম, মারুফ লিখে সাবমিট করলাম, দেখুন শো করতেছে দিস নেম ইজ নট সাজ্জাদ। তাহলে এখানে যদি আবার আমার নামটা দিলাম, সাবমিট দিলাম, ইয়েস দিস নেম ইজ সাজ্জাদ, তাহলে আমাদের লজিকটা ঠিকভাবে কাজ করতেছে। তার মানে কি এই কন্ডিশন সত্য হচ্ছে এই ভ্যালুটা রিটার্ন করতেছে, এই কন্ডিশন সত্য হলে এই ভ্যালুটা রিটার্ন করে। তাহলে আমি এখন চাচ্ছি কি প্রথম কন্ডিশনে, অর্থাৎ প্রথম কন্ডিশনের নেম ইজ ইকুয়াল টু যদি সাজ্জাদ হয় তাহলে এটা রিটার্ন করে। এখন আরেকটা কন্ডিশন সেট করব, সেটা হচ্ছে যদি নেম ইজ ইকুয়াল টু যদি আকিব হয় তাহলে রিটার্ন করবে কি দিস নেম ইজ আকিব। তাহলে এই আরেকটা যদি এক্সট্রা কন্ডিশন সেট করতে চাই তাহলে এলস এর আগে এখানে আমি লিখলাম, এটা এন্টার দিয়ে দিলাম, এন্টার দিয়ে এখানে লিখব হচ্ছে ইফ ELSE ইফ এলস, সরি ইফ এলস না এলস ইফ হবে, ELSE এলস ইফ, এটা আরেকটা কন্ডিশন। তাহলে আরেকটা কন্ডিশনের ভিতর এখানে এন্টার দিয়ে দিলাম, এই এলসটা এখানে দিয়ে দেন। ওকে, তাহলে এই কন্ডিশনটা আমাদের এখন কি করতে হবে, নেম ভেরিয়েবলটা এখানে আবার লিখবো। তাহলে $_নেম ইজ ইকুয়াল টু কি হয় AKIB, যদি নেম ইজ ইকুয়াল টু যদি আকিব হয় তাহলে এখানে রিটার্ন করবো হচ্ছে ইয়েস দিস নেম ইজ আকিব। তাহলে এটা শো করানোর জন্য এখানে আমি লিখে দিলাম ইকো ইয়েস দিস নেম ইজ AKIB। তাহলে এভাবে আমরা দুইটা লজিক একসাথে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। তাহলে এখন আমি যদি এটা একটু রিফ্রেশ দিয়ে নিই, এন্টার দিলাম, তাহলে এখন দেখুন এখানে প্রথমে আমার নাম দিলাম সাজ্জাদ, দিলাম সাজ্জাদ দিয়ে সাবমিট দিলাম, ইয়েস দিস নেম ইজ সাজ্জাদ, অ্যান্ড দেন দিলাম AKIB, তারপর আকিব লিখে সাবমিট দিলাম, ইয়েস দিস নেম ইজ আকিব। তাহলে দুইটা লজিক কাজ করতেছে। এখন যদি আমি অন্য কোনো আরেকটা নাম দিই, যেমন আরেকটা যে কোনো একটা টেক্সট আমি লিখে দিচ্ছি, তাহলে যে কোনো একটা টেক্সট লিখে দিয়ে যদি সাবমিট দিই, দিস ইজ নট সাজ্জাদ, অ্যান্ড এখানে আরেকটা টেক্সট লেখা দরকার, এখন দিস ইজ নট সাজ্জাদ অ্যান্ড AKIB। অর্থাৎ তাহলে এখন আমাদের ইফ এলস ইফ এবং এলস এই তিনটা কন্ডিশন সম্পর্কে আমরা ক্লিয়ার। তো আমরা চাইলে এখানে এলস ইফ আরও বসাতে পারবো, আরও কন্ডিশন সেট করতে পারবো, যেমন ধরুন এখানে যদি আমি চাই আরও একটা এলস ইফ ELSE IF এলস ইফ, এখানে আরেকটা কন্ডিশন সেট করলাম এখন। তাহলে এই কন্ডিশনটা আবার এলস ইফ, প্রথমে এটা চেক করবে, সেটা যদি সত্য না হয় এটা চেক করতেছে, সেটা সত্য না হলে এখানে নতুন কন্ডিশন সেট করব, সেটা চেক করবে। এখানে ধরুন লিখলাম নেম ইজ ইকুয়াল টু যদি মানিক হয় তাহলে এখানে কি করবে, ইকো করবে ইয়েস দিস ইজ মানিক। আচ্ছা, ইয়েস দিস নেম ইজ MANIK মানিক। তারপর এখানে দিস যদি কোনোটাই না হয়, এই তিনটা কন্ডিশন যদি মিথ্যে হয়, এই তিনটা কন্ডিশন কি হলে মিথ্যে হলে তখন শুরু করবে দিস ইজ নট সাজ্জাদ অ্যান্ড আকিব অ্যান্ড মানিক। আচ্ছা, তাহলে আমরা এখন চেক করতে পারি আমাদের ইনপুট বক্সে দিয়ে, এখানে লিখলাম MANIK মানিক লিখে সাবমিট দেওয়ার সাথে সাথে দেখুন ইয়েস দিস নেম ইজ মানিক লিখে আসতেছে। তাহলে আমি এখন আমার কোনো একটা যদি এই তিনোটা নাম বাদে আর কোনো একটা নতুন নাম যদি এখানে সাবমিট দিই, যেমন ধরুন লিখলাম রিফাত লিখে সাবমিট দিলাম, দেখুন এখানে শো করতেছে দিস নেম ইজ নট সাজ্জাদ অ্যান্ড আকিব অ্যান্ড মানিক, অর্থাৎ তিনজনের মধ্যে কেউ না, কারো নামের সাথে এটা মিলতেছে না,
লজিকটা। তাহলে এটা প্র্যাকটিস করবেন। এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন।